দল আমাদের ভারতীয় জনতা পার্টি কালকে আমাকে বীরভূম জেলার সভাপতি হিসেবে নিযুক্ত করেছে। সেই জন্য আজকে আমাদের 51 ফিটের 1 ফিট সতীপীঠ মা নন্দিকেশ্বরীর কাছে সাঁইথিয়া শহরের ছেলে হয়ে সাঁইথিয়া শহরের প্লাস সাঁইথিয়া গ্রামীণের কার্যকর্তাদের নিয়ে আজকে মা নন্দিকেশ্বরীর কাছে পুজো দিয়ে নতুন পথ চলা শুরু করলাম। কতটা সহজ হবে বলে মনে করছেন আপনার আগামী দিনের পর? কোনো যুদ্ধই সহজ নয়। আগে সভাপতিকে সরানো হলো কেন? না, সরানো হয়নি, এটা শিডিউলগত বিষয় আছে। সরানো হয়নি, অনেক দিন ধরে আছে, অনেক দুটো টার্মস আছে। ওই জন্য বিষয় নয় যে আপনারা যে নেগেটিভভাবে যদি কিছু বলেন, সেরকম কোনো বিষয় নয়, সবটাই পজিটিভ। 26শে ডিসেম্বর তো একই তালিকা প্রকাশ হয়েছিল, আবার 26 ডিসেম্বর একই তালিকা প্রকাশিত হয়েছিল, এটা বাস্তব। কিছু ত্রুটিগত কারণ ছিল, সেই জন্য ওটাকে স্টে করা হয়েছিল। কালকে ওয়েস্টবেঙ্গল বিজেপির ফেসবুক পেজ থেকে ওটা আবার পুনরায় প্রকাশিত হয়েছে। দলের তরফ থেকে কিছু জানানো হয়েছে? অবশ্যই জানিয়েছে। সামনে 26শে নির্বাচন আছে, কতটা কীভাবে ফলাফল হবে বলে মনে করছেন আপনার? দেখুন, মানুষ আমাদের সাথে আছে। 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন ঠিক হয়ে গেছে, শুধু দিনের অপেক্ষা। 6 তারিখে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় রামপুরহাটে আসছে, কী বলবেন? ওনার দলের হয়ে উনি আসছেন, উনি কর্মকাণ্ড করবেন, কিছু বলার নেই। তো অনুব্রত মণ্ডল তো হিউজ সংখ্যার লোক নিয়ে আসতে বিভিন্ন অঞ্চল থেকে বেঁধে দিয়েছে, যে 5,000 কোথাও 7,000, এটা নিয়ে কী বলবেন? বেঁধে দিলে তো আর লোক চলে আসবে না, লোককে ভয় দেখিয়ে নিয়ে আসবে। লক্ষ্মীর ভাণ্ডার কেটে দেবো, বিধবা ভাতা দেবো না, বার্ধক্য ভাতা দেবো না, আবাস যোজনা দেবো না, ভয় দেখিয়ে চমকিয়ে লোক জড়ো করে সে ভোট ওনারা পাবেন না। ওনারাও জানেন এবারের ভোট ওনাদের বিসর্জন একদম নিশ্চিত হয়ে গেছে মা নন্দিকেশ্বরীর আশীর্বাদে, শুধু দিনের অপেক্ষা। আপনি বীরভূমে কটা সিট আশঙ্কা করছেন? 11টার মধ্যে জেলা সভাপতি হওয়ার পর কতটা? দেখুন, 11টা আমাদের কনস্টিটিউশনের মধ্যে পড়ছে না। আপনারা জানেন যে আমাদের দল লোকসভা ভিত্তিক আমাদের সভাপতি করেছে, তো আমাদের যে দায়িত্বে আছে বীরভূম সাংগঠনিক জেলা, সেটা 7টা পড়ছে। দেখুন, মোরারই যে আসন আছে সেখানে আপনারা জানেন 70% সংখ্যাগুরু হয়ে গেছেন, সংখ্যালঘুরা। তো স্বাভাবিকভাবে ওই সিটটা আমরা ধরছি না। মুসলিম সম্প্রদায়কে আহ্বান করব যে বিভিন্ন স্টেটে আপনারা খবর নিন, মুসলিম সম্প্রদায়ের মানুষ আমাদের সাথে আছে, তো ওনাদিকেও আহ্বান করব বিজেপির সাথে থাকুন। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, যে মোদিজির নেতৃত্বে যে দেশ গড়ার স্বপ্ন চলছে 2047 পর্যন্ত, তো আপনারাও সেই সামিল হন। তো পাশাপাশি আপনি যে প্রশ্ন করেছেন, আমরা 5টা সিট পাবো বলে আমরা আশা করি। 7টার মধ্যে